যদি দুজন মানুষের মধ্যে কখনো ঝগড়া না হয় তবে বুঝে নেবেন সম্পর্কটা মন থেকে নয়, বরং বুদ্ধি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। কখনো কখনো নিয়তি ইচ্ছে করেই আমাদের কঠিন পরিস্থিতির মুখে ফেলে, যাতে আমরা সেই মানুষগুলোর আসল রূপ দেখতে পারি, যাদের ওপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই, যেখানে আমরা আপনাদের জীবনকে একটি ইতিবাচক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের পছন্দ হয় তবে ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই অসাধারণ যাত্রার সূচনা করা যাক। জীবনের একটা সময়ের পর সবাই পর হয়ে যায়। সারা জীবন কাউকে নিজের ভাবাটা একটা ভ্রম মাত্র। এমন মানুষ খুঁজুন যে আপনার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেয়। আপনার ধন সম্পদ আর স্টেটাসের খোঁজ নেওয়ার মতো অনেককেই পেয়ে যাবেন। খারাপ সময় আজ আছে, কাল বদলে যাবে, কিন্তু বদলে যাওয়া মানুষগুলোকে সব সময় মনে থেকে যাবে। কথা বলতে তো সবাই জানে, কিন্তু কখন এবং কি বলতে হবে তা খুব কম মানুষই জানে। বিপদের সময় যে সঙ্গ ছাড়ে সে যতই আপন হোক না কেন, মন থেকে ঠিকই নেমে যায়। একটা কথা একদম সত্যি, আপনি যাদের কদর করেন তাদের রাগ আপনি সহ্য করতে পারবেন, কিন্তু তাদের অবহেলা কখনোই নয়। জীবনটাও কত অদ্ভুত। হাসলে মানুষ হিংসায় জ্বলে, একা থাকলে নানা প্রশ্ন করে। যদি কেউ আপনাকে এড়িয়ে যায় তবে খারাপ ভাববেন না, কারণ মানুষ প্রায়ই নিজের সাধ্যের বাইরের দামি জিনিসকে এড়িয়ে চলে। খুব ইচ্ছে ছিল কেউ আমাকে উজাড় করে ভালোবাসুক, কিন্তু কাউকে ভালোবাসতে বাসতে আমি নিজেই ভেঙে টুকরো হয়ে গেলাম। রাতের অন্ধকারে যে কান্নাগুলো নীরবে বেরিয়ে আসে তা ভেতর পর্যন্ত ভেঙে চুরমার করে দেয়। জীবনে কিছু হন বা না হন, কিন্তু শেষ বয়সে নিজের বাবা মায়ের অবলম্বন অবশ্যই হবেন। মুখ এবং মস্তিষ্ক বেশি দ্রুত চালালে সম্পর্কের গতি ধীর হয়ে যায়। সম্পর্কের বাগানে এমন একটা সম্পর্ক নিম গাছের মতো রাখবেন, যার শিক্ষা হয়তো তেতো, কিন্তু কষ্টের সময় তা মলমের কাজ করে। এতটাও তেতো কথা বলবেন না যে মানুষ থুথু ফেলে দেয়, আবার এতটাও মিষ্টি হবেন না যে মানুষ আপনাকে গিলে খায়। এই জীবনটা খুব ছোট্ট, একে হাসি খুশিতে কাটান, কারণ ফিরে শুধু স্মৃতিগুলোই আসে, সময় নয়। জীবনে হোঁচট খেয়ে পড়ে যাওয়াটাও জরুরি। এতে বোঝা যায় যে হাত ধরার মতো কতজন আছে আর সঙ্গ ছাড়ার মতো কতজন। স্বপ্ন তো কোনো না কোনো দিন ভাঙেই, কিন্তু তারপরেও যারা আমাদের ভেঙে পড়তে দেয় না তারাই হলো আসল আপনজন। অর্ধেক সম্পর্ক তো মানুষ শুধু এই কারণেই টিকিয়ে রাখে যে ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। এটা জরুরি নয় যে প্রত্যেকটা ভেঙে পড়া মানুষকে আপনি কাঁদতেই দেখবেন। অনেকেই নিজের হাসির পেছনে লাখো ব্যথা লুকিয়ে রাখে। মানুষ তখনই দুশ্চিন্তা আর মানসিক চাপে থাকে যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে। ওষুধ পকেটে নয়, শরীরে গেলে তবেই কাজ হয়। ঠিক তেমনি ভালো চিন্তাভাবনা মোবাইলে নয়, হৃদয়ে ধারণ করলেই জীবন সফল হয়। খুশি থাকার জন্য সবচেয়ে প্রথম যে কাজটা করবেন তা হলো লোকে আপনার সম্পর্কে কি ভাববে সেটা ভাবা ছেড়ে দিন। এটা জরুরি নয় যে প্রতিটি উপহার কোনো বস্তুগত জিনিসই হবে। ভালোবাসা, যত্ন আর সম্মান এগুলোও খুব দারুণ উপহার। একবার খেয়াল করে দেখুন, যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছাড়ে তার চেয়ে গভীর কোনো সম্পর্ক হয় না। আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর হয় না। কাটা ডালপালা কি আর ছায়া দেয়? প্রয়োজনের চেয়ে বেশি প্রত্যাশা সবসময় আঘাতই দেয়। সঠিক পথ দেখানোর মতো কাউকে পেলে প্রদীপের আলোও সূর্যের কাজ করে। লোকে বলে ভালো মনের মানুষ সবসময় খুশি থাকে, কিন্তু আমার মনে হয় একটা ভালো মন প্রায় সবসময়ই আঘাত পায়, কারণ সে অন্যদের কাছ থেকে শুধু ভালো ব্যবহারেরই প্রত্যাশা করে। ভালোবাসতে হলে সীমার মধ্যে থেকে বাসবেন, নইলে কাউকে পাগলের মতো ভালোবাসলে নিজেই ভেঙে চুরমার হয়ে যাবেন। জীবনে যা কিছু করার নিজের উপর বিশ্বাস রেখে আর নিজের দমে করুন, মানুষের ভরসায় নয়, কারণ মানুষ কাঁধে তখনই তোলে যখন কবরে নামানোর সময় আসে। আবেগ সেখানেই প্রকাশ করুন যেখানে তার কদর আছে, তা না হলে তো চোখ থেকে পড়া জলকেও মানুষের কাছে শুধু পানিই মনে হয়। রুটির চেয়ে অদ্ভুত আর কিছুই নেই। মানুষ আয়ের জন্যও দৌড়ায়, আবার বাঁচানোর জন্যও দৌড়ায়। মানুষ আক্ষেপ করে বলে যে কেউ কারণ নয়, কিন্তু নিজেকে এই প্রশ্নটা করতে ভুলে যায় যে আমরা কার। নিজের জীবনে কোনো মানুষকে নিজের অভ্যেসে পরিণত করবেন না, কারণ সে যখন বদলে যায় তখন তার চেয়ে নিজের ওপর বেশি রাগ হয়। জীবন এতটাও সহজ নয়। মুশকিলের মাঝেও হাসার অভ্যেস করে নিন। জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে। বাঁচতে হলে মানুষের ওপর ভরসা কম করুন। কে জানে কোন মোড়ে এসে দাঁড় করিয়েছে এই জীবন। না কোনো রাস্তা আছে, না কোনো গন্তব্য, শুধু বেঁচে আছি।
মানুষের সবচেয়ে বড় হার তখনই হয় যখন সে বুঝতে পারে যাকে আমরা আমাদের সবকিছু ভাবি তার কাছে আমাদের কোনো মূল্যই নেই। দিন কেমন কাটছে সবাই জিজ্ঞেস করে, কিভাবে দিন কাটাচ্ছি সেটা কেউ জিজ্ঞেস করেই না। কদর করতে শিখুন, কারণ চলে যাওয়া জীবন আর হারিয়ে যাওয়া মানুষ কোনোটাই আর ফিরে আসবে না। জীবনটা দড়ির মতো, শুধুই টানাটানি, এক পাশে আকাঙ্ক্ষা আর অন্য পাশে সামর্থ্য। সবাইকে একসাথে ধরে রাখার খুব শখ ছিল আমার। হুঁশ তখন ফিরল যখন নিজের অস্তিত্বেরই টুকরো টুকরো হয়ে গেল। বয়স ততটা ছিল না যতটা শিক্ষা আমি পেয়ে গেছি। অদ্ভুতভাবে কাটছে জীবন। ভেবেছিলাম একটা, করলাম আর একটা, হলো অন্যটা, আর পেলাম অন্য কিছু। ব্যথা পেয়েও মুচকি হাসাটা কি দারুণভাবেই না শিখে নিলাম। মানুষের মনে হয় আমার কোনো কষ্টই হয় না। জীবনের চরিত্রগুলো খুব দামি ভাই, সময় এলে সবারই দর বেড়ে যায়। আজকালকার সম্পর্কগুলো এমন হয়ে গেছে যে আপনি ডাক না দিলে ওপাশ থেকেও কেউ কথা বলে না। কাউকে না পেলে জীবন শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে হারিয়ে ফেললে আর কিছুই অবশিষ্ট থাকে না। শুকনো পাতার মতো ছিলাম আমরা, কেউ কুড়িয়ে নিলেও সেটা শুধু জ্বালানোর জন্যই নিয়েছে। কাউকে এতটাও বাধ্য করবেন না যে তার নীরবতা ভেঙে যায় আর সে আপনার সব অহংকার চূর্ণ করে দেয়। কখনো কারো কাছে নিজের সাফাই গাইতে যাবেন না, কারণ যে আপনাকে বিশ্বাস করে তার সাফাইয়ের প্রয়োজন নেই, আর যে বিশ্বাস করে না সে আপনার কথা মানবেই না। চেহারা বদলে গেলে কোনো কষ্ট নেই, কিন্তু কথা বলার ধরন বা আচরণ বদলে গেলে খুব কষ্ট হয়। একা একা কাঁদাও একটা দারুণ শিল্প। প্রশ্নও নিজের থাকে আর উত্তরও নিজের। আজকাল একাকিত্বকে ভয় লাগে না, ভয় তো এখন মিথ্যে মানুষদের মিথ্যে সম্পর্ককে লাগে। চোখের কোণে হয়তো 2-4 ফোঁটা জলই আসে, নইলে চোখের ভেতরের সমুদ্রটা কিন্তু অনেক গভীর। জীবন, তোর এত রূপ দেখার চেয়ে স্কুলের বইগুলোই ভালো ছিল। দেরি করে হলেও অন্তত বুঝতে তো পারতাম। প্রেম আর ইবাদতের মধ্যে একটাই তফাৎ, একটার স্মৃতি কষ্ট দেয় আর অন্যটার কথা কষ্টের সময় মনে পড়ে। কাগজে নিজের অনুভূতিগুলো ফুটিয়ে তোলা খুব কঠিন, এখানে লেখার আগে প্রতিটি ব্যথা অনুভব করতে হয়। গুটিয়ে রাখা সব আবেগ বালিশের নিচে রেখে দিয়েছি। একটু শান্তির অধিকার তো আমাদেরও আছে। কারো চলে যাওয়া ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় তার চলে যাওয়ার ধরনটা। কেউ কাউকে ভোলে না, শুধু মনে করার বাহানাগুলো শেষ হয়ে যায়। মাটি থেকে শুরু হয়ে আবার মাটিতেই মিশে যাওয়া, এতটুকুই তো জীবনের গল্প। তাহলে আর কিসের এত কান্নাকাটি, আর কিসের এত দুঃখ? জীবনসঙ্গী সুন্দর হোক বা না হোক, কিন্তু তাকে সৎ হতে হবে। সম্পর্কের চায়ে চিনিটা একটু মেপেই দেবেন। পানসে হলে স্বাদ লাগবে না, আর বেশি মিষ্টি হলে অরুচি ধরে যাবে। সারা রাত গভীর ঘুম আসাটা এত সহজ নয়, তার জন্য সারা দিন সততার সাথে বাঁচতে হয়। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকুন। ধোঁকা দেওয়াটা নিচু মানসিকতার মানুষের পরিচয়। যদি খুশি থাকতে চান তবে আপনার কাছে যা আছে তার ওপর বেশি মনোযোগ দিন, যা নেই তার ওপর নয়। মনে রাখবেন, ভেঙে যাওয়া বিশ্বাস আর পেরিয়ে যাওয়া সময় জীবনে কখনো ফিরে আসে না। চুপ থাকাটাই ভালো। বেশি কথা বলা মানুষগুলোই প্রায়ই ধোঁকা খায়। মৃত্যু সবারই আসে, কিন্তু বাঁচতে সবাই জানে না। ভদ্র হওয়ার একটা বড় ক্ষতি হলো হাজারো কথা মনের ভেতরেই থেকে যায়। স্মৃতিগুলো রয়ে যায় মনে করার জন্য, আর সময় সব কিছু নিয়ে চলে যায়। সমস্যা পরিস্থিতি থেকে নয়, বরং ভুল চিন্তাভাবনা থেকে জন্ম নেয়। জীবনে একটা কথা খুব ভালোভাবে শিখেছি, যে যাকে প্রাণের চেয়েও বেশি চাইবেন সেই মানুষটাই প্রায় বদলে যায়। শরীর থেকে আত্মার বেরিয়ে যাওয়াটা মুক্তি নয়, বরং শ্বাস চলতে থাকা অবস্থায় মন থেকে সব দুনিয়াবি মোহ বেরিয়ে যাওয়াটাই হলো সত্যিকারের প্রশান্তি। মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার ভালো চিন্তাভাবনা, কারণ অর্থ আর শক্তি যে কাউকেই ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু ভালো চিন্তাভাবনা সব সময় ভালো কাজের দিকেই অনুপ্রাণিত করবে। জীবনে পরিচিতি বড় মানুষের সাথে নয়, বরং যারা সঙ্গ দেয় তাদের সাথে হওয়া উচিত। কারোর সাথে কাঁদাটা কারোর সাথে হাসার চেয়ে অনেক বড় ব্যাপার। প্রতিটি ব্যথা এই আশাতেই সহ্য করে নি যে আল্লাহ পরীক্ষার পরই তার রহমত বর্ষণ করেন। কষ্টের মধ্যেও হাসতে থাকাটা জরুরি হয়ে গেছে, কারণ কষ্টে দেখলে মানুষ নানা প্রশ্ন করে। কেউ কি দারুণ কথাই না বলেছে, বাতাসও নির্দোষ আর প্রদীপও নির্দোষ। একজনকে তো বইতেই হবে, আর অন্যজনকে তো জ্বলতেই হবে। যখন আপনার ব্যাকুলতা অপেক্ষাকে চরমে নিয়ে যায়, কথায় বলতে গেলে তো একটা শব্দ মাত্র, কিন্তু আশায় আশায় পুরো জীবন পার হয়ে যায়। নিজেকে শেষ করে দেওয়ার চেয়ে বেঁচে থাকার জন্যই বেশি সাহসের প্রয়োজন। সম্পর্কগুলোকে শর্তের পোশাক পরাবেন না, সম্পর্কগুলো তো শর্তহীন থাকলেই ভালো লাগে। যে কোনো তর্কের সবচেয়ে বেশি ফায়দা তোলার একটাই উপায়, আর তা হলো তর্কটা এড়িয়ে যাওয়া। আশার সূর্য কখনো ডোবে না, সব ওড়ানেরই একদিন সন্ধে ঘনিয়ে আসে।
কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় এসে পৌঁছালাম, ব্যাস এই দ্বন্দ্বের মাঝেই জীবন শেষ হয়ে যায়। বাড়িঘরের দাম এমনি এমনি বেড়ে যায়নি বন্ধুরা, সম্পর্কে ধরা ফাটলগুলোর ফায়দা সুযোগ সন্ধানীরা তুলে নিয়েছে। আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে মানুষের সৃষ্টিকর্তার প্রতি এত অভিযোগ কেন থাকে। মহান আল্লাহ তো আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, সিন্ধুক ভরার নয়। কুয়াশা আর জীবনের গল্পটা অনেকটাই একরকম। কুয়াশার খুব কাছে গেলে তবেই মানুষের অবয়ব দেখা যায়, আর জীবনের খুব কাছে গেলে তবেই মানুষের আসল রূপ দেখা যায়। কথাটা তেতো হলেও সত্যি। মানুষ বলে, তুমি সংগ্রাম করো, আমরা তোমার সাথে আছি। যদি মানুষ সত্যিই সাথে থাকত তবে সংগ্রামের প্রয়োজনই পড়ত না। রাগ উঠলে চিৎকার করার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগ উঠলে চুপ থাকার জন্য অনেক বড় শক্তির প্রয়োজন হয়। এত বেশি মন খারাপ করে রাখাও ভালো নয়। হাসুন, কারণ এই জীবনটা আপনারই। মানুষদের চেয়ে তো গুগলই ভালো, লিখতে শুরু করলেই মনের কথা বুঝে যায়। পৃথিবীতে আল্লাহর দেওয়া ভারসাম্যটা সত্যিই অদ্ভুত। 100 কেজির শস্যের বস্তা যে তুলতে পারে সে সেটা কিনতে পারে না, আর যে কিনতে পারে সে সেটা তুলতে পারে না। নিজের দুঃখ আর অন্যদের সুখ সব সময় বেশি বলে মনে হয়। বিশ্বাস আর ভালোবাসা হলো এমন দুটো পাখি যাদের মধ্যে একটা উড়ে গেলে অন্যটা নিজে নিজেই উড়ে যায়। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু কেউ সেটা বোঝে না আর কেউ সেটা মানে না। তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টেকে তা খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রাখবেন সেই সম্মানটা আপনার টাকার, আপনার নয়। সময়ও কেমন এক ধাঁধা দিয়ে গেল, শত শত জটিলতা দিয়ে গেল, আর সাথে একটা একাকী প্রাণ দিয়ে গেল। কখনো নিমপাতার মতো জীবন, কখনো আবার নুনের মতো। সারা জীবন ধরে 1 চামচ মধুর মতো জীবনই খুঁজে গেলাম। না আছে বড় সাজার শখ, আর না আছে অন্য কিছু হওয়ার বাসনা। শুধু একটাই ইচ্ছে, ভালো মানুষ হওয়ার চেষ্টাটা যেন সফল হয়। মনের কথাগুলো তো চোখ দিয়েই বলা যায়, কথা দিয়ে তো প্রায়ই ঝগড়া হয়ে যায়। এটা এক স্বার্থপর পৃথিবী, এখানে মাটিতে মেশানোর জন্যই মানুষ আপনাকে কাঁধে তুলে নেয়। শুধু ইচ্ছে থাকলেই হয় না, কোলে ফুল পেতে হলে কর্মের ডালপালাগুলোকেও নাড়াতে হবে। অন্ধকারকে গালি দিলে কোনো কাজ হবে না, নিজের ভাগের প্রদীপটা নিজেকেই জ্বালাতে হবে। সৃষ্টিকর্তা আছেন যিনি হিসাব ছাড়াই সবকিছু দিয়ে যান, আর এক আমরা আছি যারা তার নামটাও গুনে গুনে জপি। নিজের ভেতরে দুটো গুণ তৈরি করে নিন, একটা হলো চুপ থাকা, আর অন্যটা হলো ক্ষমা করা। কারণ চুপ থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। এটা এক যান্ত্রিক যুগ সাহেব, এখানে একটা বোতাম চেপেই কয়েকটা সাক্ষাতের স্মৃতি মুছে দেওয়া হয়। হাতের তালু আগেও ছোট ছিল, হাতের তালু এখনও ছোটই আছে। আগে খুশিগুলো কুড়োতে গিয়ে জিনিসপত্র হাতছাড়া হয়ে যেত, আর এখন জিনিসপত্র কুড়োতে গিয়ে খুশিগুলোই হাতছাড়া হয়ে যাচ্ছে। আমাদের ভেতরে অপার শক্তি লুকিয়ে আছে, যেগুলোকে চিনে ও লালন করে আমাদের জাগ্রত করতে হবে। নিজের ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে চিনুন আর সেগুলোকে শান দেন। শুধু এই সত্যটা সবসময় মনে রাখবেন, আপনার শক্তি সীমিত নয়, বরং অনন্ত। নিজের ওপর বিশ্বাস রেখে চললে কোনো কিছুই আর অসম্ভব থাকবে না। নিজেকে চিনতে হবে, কারণ যাত্রাটা অনেক লম্বা, কিন্তু গন্তব্যেই তো আপনার স্বপ্নের শহরটা লুকিয়ে আছে। আপনার কেন মনে হয় যে আপনার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য উপযুক্ত রসদ নেই? যদি আপনি নিজে থাকেন তবে আপনার কাছে সব কিছুই আছে। আক্ষেপ শুধু এই কথার যে আমরা নিজেদের আসল মূল্যটাই চিনতে পারি না। আমি আপনাদের একটা গল্প শোনাই। ঘোর অন্ধকার রাত ছিল, মুষলধারে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এক যুবক খুব দ্রুত একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল, আত্মহত্যার উদ্দেশ্যে। যেই সে পাহাড় থেকে লাফ দেওয়ার চেষ্টা করল, একজন বয়স্ক জ্ঞানী মানুষ তাকে নিজের দিকে টেনে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি মরতে চাও কেন? কেন নিজের এই অমূল্য জীবনটাকে শেষ করতে চাইছ? যুবক হতাশ হয়ে বলল, আমার কাছে কিছুই নেই, চারদিকে শুধু ব্যর্থতা আর নিরাশা। আমার বেঁচে থাকার কোনো কারণই অবশিষ্ট নেই। তিনি মুচকি হেসে বললেন, একটা ভালো জীবনের জন্য তোমার কি চাই? টাকা চাই? আমি দেব, কিন্তু এর বদলে আমাকে তোমার চোখ দুটো দিতে হবে। যুবকটি চমকে উঠল। তিনি আবার বললেন, তুমি তো নিজেকে শেষ করতেই এসেছিলে, তাহলে আমাকে তোমার চোখ দুটো দিয়ে দাও। শহরে একজন খুব ধনী ব্যক্তি আছেন যিনি অন্ধ, তিনি তোমার চোখের বদলে তোমাকে তোমার চাওয়া মতো টাকা দেবেন। যুবকটি সাথে সাথেই রাজি হয়ে গেল। তার মনে হলো, চোখ দিয়ে যদি টাকা পাওয়া যায় তবে তো কোনো ক্ষতি নেই। কিন্তু যখন সে এই বিষয়টা গভীরভাবে ভাবতে শুরু করল, তখন সে ভয় পেয়ে গেল। সে নিজের চোখ বন্ধ করল এবং ওই অন্ধ মানুষটির অবস্থার কথা চিন্তা করল। সে কেঁপে উঠল, চোখ ছাড়া কিভাবে বাঁচব? বয়স্ক লোকটি আবার বললেন, চলো দুটো না দাও, একটা চোখ দিয়ে দাও। কিন্তু যুবকটি সেটাও করতে পারল না।
কিছুক্ষণ আগে যে নিজেকে শেষ করতে চলেছিল সে নিজের চোখের বলিদান দিতে পারল না। তখন সে নিজের চোখের আসল মূল্য বুঝতে পারল। সে প্রথমবারের মতো অনুভব করল যে সে তো নিজেই একটা খজানা নিয়ে ঘুরছে। তার কাছে একটা সুস্থ শরীর ছিল, তার হাত ঠিক ছিল, পা ঠিক ছিল, তার পুরো শরীরটাই সুস্থ ছিল। সে মনে মনে স্থির করে নিল, আজকের পর আমি আর কখনোই বলবো না যে আমার কাছে কিছু নেই। আপনার কাছে যদি একটা সুস্থ শরীর থাকে তবে কখনোই বলবেন না যে কি আছে আমার কাছে। মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিসগুলো তার কাছে আগে থেকেই থাকে, তার শরীর, তার মস্তিষ্ক, তার জ্ঞান, তার বিশ্বাস, তার চিন্তাভাবনা, তার দৃষ্টি আর তার যোগ্যতা। আমরা নিজেরাও জানি না যে আমাদের ভেতরে কত শক্তির ভাণ্ডার লুকিয়ে আছে। আমাদের ভেতরে সেই সমস্ত শক্তি মজুদ আছে যা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সেগুলো ঘুমিয়ে থাকে। এই শক্তিগুলো দেওয়ার কাজ হলো মহান আল্লাহর, কিন্তু এগুলোকে কাজে লাগানোর দায়িত্ব শুধু আমাদের। আমরা আমাদের নিজেদের ত্রুটি, ভুল আর দুর্বলতাগুলোতে আটকে পড়ি এবং তারপর পথ হারিয়ে ফেলি, কিন্তু আমাদের নিজেদের ভুলগুলো থেকেই শিখতে হবে, ভুলগুলোকে শুধরাতে হবে এবং দুর্বলতাগুলোকে জয় করতে হবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের ভেতরে এমন অনেক কিছুই আছে যা এখনও খোঁজা বাকি। শুধু একটা কথা সবসময় মনে রাখবেন, বাইরে এমন কোনো শক্তি নেই যা আপনার মনের বাসনা পূরণ করতে পারে। এই শক্তি কেবল আপনার ভেতরের আত্মবিশ্বাসে আছে, অন্য কোথাও নেই। তুমি নিজের খোঁজে বেরিয়ে পড়ো। তুমি হতাশ কেন? তুমি এগিয়ে চলো, সময়েরও তোমার অস্তিত্বের সন্ধান প্রয়োজন। কোথায় পাওয়া যাবে মনের মতো মানুষ? আমাদের নিজেদেরও তো কিছু কিছু তাদের মতো করে বদলে নিতে হয়। কেউ খালি নেই, সবাই পরিপূর্ণ। কেউ প্রেমে পরিপূর্ণ, কেউ ঘৃণায়, কেউ স্মৃতিতে, আবার কেউ বা দুঃখে। মনের আশার সাহসটা তো একবার দেখুন, সে তার অপেক্ষাতেই বসে আছে যার এসবের কোনো ধারণা নেই। আমার এমন কাউকে চাই যে ঠিক আমার মতো, আমার চেয়ে ভালো কারোর সাথে আমার কখনোই জমেনি। যখন পেছনে কথা বলা মানুষগুলো আপনার সামনে এসে তোষামত করতে শুরু করবে, তখন বুঝে নেবেন সময় এখন আপনার। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কানকে শক্ত রাখাটা খুব জরুরি। জীবনে যদি কিছু খারাপ হয় তবে একটু ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসার মজাই আলাদা। সামান্য একটু শ্রদ্ধার স্পর্শ করে দেখুন, মানুষের হৃদয়ও কোনো টাচস্ক্রিনের চেয়ে কম নয়। সম্পর্কে যদি বিশ্বাস থাকে তবে নীরবতাও বোঝা যায়, আর যদি বিশ্বাস না থাকে তবে শব্দেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। খারাপ সময়ে কাঁধে রাখা হাত সফলতার সময় তালি দেওয়া হাতগুলোর চেয়ে অনেক ভালো। পরীক্ষার সেই জীবনটা যেদিন শেষ হয়েছে সেদিন থেকেই জীবনের আসল পরীক্ষা শুরু হয়ে গেছে। জীবনের এই পথ চলাটা বড্ড মিষ্টি। তেতোটা তো কেবল কারোর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করলেই লাগে। আয়না ভেঙে গিয়ে তার নিজস্ব আকর্ষণ বুঝিয়ে দেয়। আসল ব্যথা তো সেই পাথরের যার ভাঙার যোগ্যতাই নেই। কি অদ্ভুত, ভেতর থেকে সবাই ভেঙে চুরমার, আর বাইরে থেকে শরীরকে সাজিয়ে চলেছে। মানুষ তো আমার ভুলগুলোই গুনতে ব্যস্ত। সাহসও কোনো ডাক্তারের চেয়ে কম নয়, প্রতিটি কষ্টেই শক্তির ওষুধ জুগিয়ে দেয়। চেষ্টাগুলো ঠিক তখনই বৃথা হয়ে যায় যখন আকাঙ্ক্ষাগুলো ভাগ্যের কাছে হেরে যায়। এমনভাবে বাঁচবেন না যে মানুষ আপনার নামে অভিযোগ করে, বরং এমনভাবে বাঁচুন যেন মানুষ আপনাকে বারবার মনে করে। সম্পর্কের খাতিরে মাথা নিচু করাটা কোনো ভুল নয়। চাঁদকে জায়গা দিতে তো সূর্যও অস্ত যায়। জীবনটা ঠিক সেই বাঁশির মতো, যার গায়ে যতই ছিদ্র থাকুক না কেন, যে সেটা বাজানো শিখে গেছে তার কাছে জীবনের সব সুর সমানভাবে বাজবে। যাকে ভালো লাগে তাকে খুব খুঁটিয়ে দেখতে যাবেন না, এমনও হতে পারে কোনো খারাপ কিছু বেরিয়ে আসবে। আর যাকে খারাপ লাগে তাকে খুব মনোযোগ দিয়ে দেখুন, এমনও হতে পারে তার ভেতরের কোনো ভালো গুণ আপনার চোখে পড়ে যাবে। যখনই ভেঙে পড়বেন একা একা ভাঙবেন, কারণ এই দুনিয়া মানুষের তামাশা দেখতে খুব ভালোবাসে। এমনিতেই তো জীবনকে বোঝা খুব সহজ, শুধু মুশকিল হলো সেই সব দুমুখ মানুষদের সামলানো। একটা তীরকে পিছনের দিকে টেনেই তবে সামনের দিকে ছোঁড়া যায়। জীবন যখন আপনাকে মুশকিলের সাথে পিছনের দিকে টেনে নিচ্ছে, তখন বুঝে নেবেন সে আপনাকে আরও ভালো কোনো লক্ষ্যের দিকে ছুঁড়ে মারার প্রস্তুতি নিচ্ছে। কাউকে যদি মনে জায়গা দিতে চান তবে নিজের মনটা বড় করুন, কিন্তু কারোর মনে জায়গা পেতে চাইলে নিজেকে ছোট করে নিন। পুরনো যুগে মানুষ একে অপরের সাহস বাড়াত, আর আজকাল শুধু ব্লাড প্রেশার বাড়ায়। পছন্দের সম্পর্কগুলোকে সবসময় সযত্নে আগলে রাখবেন, এগুলো হারিয়ে গেলে গুগলও আর খুঁজে পাবে না। অনেক সময় এটা ভেবে আমার মন কেঁদে ওঠে যে আমার মাঝে এমন কী খামতি ছিল যে আমি নিজেকেও হারিয়ে ফেললাম। মানবিকতা অর্জন করুন, টাকা তো একজন ভিখারিও রোজগার করে নেয়। কিছু মানুষ ভালো হয় ঠিকই, কিন্তু সেটা কেবল তাদের চেহারা দিয়ে।
মানুষ ভাবে শক্তিশালী মানুষটা ভেঙে পড়ল না কেন, কিন্তু সত্যিটা হলো ভেঙে টুকরো টুকরো হয়েই সে এতটা শক্তিশালী হয়েছে। ভেবেচিন্তে কাউকে নিজের মনের কথা বলবেন, কারণ এটা রেকর্ডিং আর স্ক্রিনশটের যুগ। দূরত্বেই আসল সম্পর্কের পরীক্ষা হয়, চোখের সামনে তো সবাই বিশ্বস্ত থাকে। সাইলেন্ট মোডে শুধু ফোনই ভালো লাগে, সম্পর্ক নয়। মানুষ ভাগ হয়ে এখন নিজের নিজের ঘরে বসত গড়েছে। এখন ঘরই যখন ভাগ হয়ে গেছে, তখন তারা আর কোথায় যাবে? অপেক্ষা করছি জীবনের সেই শেষ পাতাটার। শুনেছি শেষের দিকে গিয়ে নাকি সব কিছু ঠিক হয়ে যায়। একা কিভাবে থাকতে হয়, কিছু মানুষ শুধু এই জিনিসটা শেখাতেই আমাদের জীবনে আসে। মানুষ তো সব ঘরেই জন্ম নেয়, শুধু মানবিকতা কোথাও কোথাও জন্মায়। এটা স্বার্থপরদের পৃথিবী ভাই। এখানে তার কদর হয় না যে সত্যি সত্যি সম্পর্কের কদর করে। কদর শুধু তারই হয় যে সবচেয়ে বেশি লোক দেখানো ভান করে। জীবন কারোরই খারাপ হয় না, কিছু জঘন্য মানুষ মিলে সেটাকে খারাপ করে দেয়। তাকে পছন্দ করুন যে আপনার মধ্যে পরিবর্তন আনতে পারে। প্রভাবিত তো একজন জাদুকরও করতে পারে। এতটাও নিখুঁত কিছু খুঁজতে যাবেন না যে সেরা জিনিসটাই হারিয়ে ফেলেন। জীবন খুব ছোট, তাই কোনো মানুষের পেছনে ঘোরার চেয়ে নিজের স্বপ্নগুলোকে সত্যি করা অনেক বেশি ভালো। পুরো দুনিয়াকে যাচাই করা ছেড়ে দিন, কারণ মানুষ ভেতর থেকে তেমনটা হয় না যেমনটা তারা বাইরে থেকে দেখায়। নিজেকে খারাপ বলার সাহস নেই, তাই মানুষ বলে যে যুগটাই খারাপ। মন থেকে পরিষ্কার থাকলে আপনি খুব কম মানুষেরই কাছের মানুষ হতে পারবেন। সময় কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু বাঁচতেও শেখাচ্ছে। যখন মানুষ আপনাকে হারানোর বদলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে, তখন বুঝে নেবেন আপনার যোগ্যতা একদম প্রথম সারির। যারা আপনার কদর বোঝে না, তাদের সাথে থাকার চেয়ে একা থাকাটাই অনেক ভালো। খারাপ সময়টাও কি অদ্ভুত হয়। জি বলা মানুষগুলো তুই তোকারি করতে শুরু করে। সত্যি আর মিথ্যের মাঝে পার্থক্য করার দক্ষতা থাকা চাই। কানে বিষ ঢালা তো এই সমাজেরই কাজ। আমরা নিজেদের বটগাছ বানিয়ে সারা পৃথিবীকে ছায়া দিতে থাকলাম, আর আমার আপনজনেরাই প্রতিদিন আমাকে একটু একটু করে কাটতে থাকল। খোলা চোখে স্বপ্ন দেখবেন না, এর দাম মেটাতে হয় অসম্পূর্ণ নিঃশ্বাস দিয়ে। নিজের গন্তব্যে পৌঁছনো, সেখানে স্থির থাকা আর বড় হয়ে বড় থাকাটা কতটাই না কঠিন। প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা তো ব্যর্থ মানুষদের স্বভাব। যোগ্য মানুষদের তো তাদের শত্রুরাও সম্মান করে। মুখের সৌন্দর্য একদিন না একদিন ঢলেই যায়। মনকে সুন্দর করুন, যা মৃত্যু পর্যন্ত তরুণ থাকে। জীবনের কাছে আর কি অভিযোগ করব? শুধু যাকে চাইলাম সে কখনো বুঝলই না। সম্পর্ক কম বানান, কিন্তু সেগুলোকে মন থেকে টিকিয়ে রাখুন। মানুষ প্রায়ই আরও ভালোর খোঁজে সেরা জিনিসটাকে হারিয়ে ফেলে। নিজের পরিচয়ে বাঁচার মধ্যে যে মজা আছে, সেটা অন্যের ছায়ায় বেঁচে থাকার মধ্যে নেই। এই জীবনটা তো আকাঙ্ক্ষার একটা তোড়া ছাড়া আর কিছুই নয়। কিছু ফুল সুবাস ছড়ায়, কিছু শুকিয়ে যায়, আর কিছু কাঁটা হয়ে বিধে। কেউ আমাকে জিজ্ঞেস করল, সব কিছু জেনেও তুমি চুপ থাকো কিভাবে? আমি উত্তর দিলাম, কে কতটা নিচে নামতে পারে সেটা দেখতে ভালো লাগে। ব্যথা হলো এমন একটা সংকেত যা বলে আপনি বেঁচে আছেন। সমস্যা হলো এমন একটা সংকেত যা বলে আপনি মজবুত। আর প্রার্থনা হলো এমন একটা বার্তা যা বলে আপনি একা নন। জীবনে যদি এগিয়ে যেতে হয়, তবে অন্যদের কথায় কান দেওয়া বন্ধ করুন, কারণ বেশিরভাগ মানুষের কথাই আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য হয়। যেখানে কথা বলা উচিত শুধু সেখানেই বলুন, আর যেখানে চুপ থাকা উচিত সেখানে চুপ থাকুন। এমনটা করলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। কিছু অবুঝ মানুষই জীবনের আসল আনন্দ নিতে পারে। বেশি বুদ্ধিমান মানুষেরা তো সমস্যাতেই তাদের জীবন হারিয়ে ফেলে। আমরা আমাদের নিজেদের তৈরি শেকলেই বন্দী হয়ে আছি। ছটফটও করছি, আবার সেই শেকলটা ভাঙতেও ভয় পাচ্ছি। জরুরি নয় যে মানুষটা বদলে গেছে, কে জানে, হয়তো সে জীবনের কোনো এক জটিলতায় আটকা পড়েছে। যারা আমাকে ঘৃণা করে তারা খুব শখ করে করুক, আমি সবাইকে আমার ভালোবাসার যোগ্য মনে করি না। আমার স্বভাবটা হলো একদম গরম চায়ের মতো, যে বুঝতে পেরেছে সে মজা পায়, আর যে বুঝতে পারেনি সে মুখ পোড়ায়। বেশি বোঝা নিয়ে হাঁটা মানুষ প্রায়ই ডুবে যায়, সেটা হোক কোনো মালপত্রের বোঝা আর হোক কোনো অহংকারের। টাকা দিয়ে মানুষ যে সম্মান পায় সেটা তার নয়, বরং তার টাকার সম্মান। এই পৃথিবীতে সবারই নিজের জ্ঞানের অহংকার আছে, কিন্তু কারো নিজের অহংকারের জ্ঞান নেই। যে সম্পর্কগুলো গভীর হয় সেগুলো আপন হওয়ার ঢাকঢোল পেটায় না। আপনি শুধু আপনার পকেট গরম রাখবেন,
দেখবেন মানুষ সবসময় আপনার প্রতি ঠান্ডা থাকবে। জীবনের খেলায় হার না মানাটাই হল জীবনের সবচেয়ে প্রথম শর্ত। জীবনে যদি সম্মান পেতে হয় তবে একটু আত্মসম্মান তো রাখতেই হবে। শত্রু যতই থাকুক, কিন্তু দুমুখ বন্ধু যেন একজনও না থাকে। অনেক দূরের জিনিস দেখার চক্করে খুব কাছের অনেক কিছুই চোখের সামনে দিয়ে চলে যায়। দুনিয়ায় সবচেয়ে খুশি তারাই যারা এটা বুঝে গেছে যে অন্যদের কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা করা একদমই বেকার। পরিচিতি বড় মানুষের সাথে নয়, খারাপ সময় যারা পাশে থাকে তাদের সাথে হওয়া উচিত। টাকার অভাব বুকের ভিতরের অভাবের চেয়ে অনেক ভালো। একাকিত্ব স্বার্থপরদের ভিড়ের চেয়ে অনেক ভালো। প্রদীপ নিভে যাওয়ার পেছনে প্রতিবারই যে বাতাসেরই দোষ থাকে তা নয়, অনেক সময় তো তেলও ফুরিয়ে যায়। জীবনটা হলো একটা বইয়ের মতো, পরের পাতায় কি আছে সেটা আমরা জানি না, আর পেছনের পাতাটা আমরা পড়তে পারলেও তা আর বদলাতে পারব না। কষ্ট না পেলে আর ধ্বংসের গল্প কিভাবে তৈরি হতো? দুনিয়াটাই যদি স্বর্গ হতো তবে মানুষ আর মরুভূমিতে কেন যেত? ভালোই হয়েছে আপন মানুষদের মাঝে কোনো একজন পর বেরিয়েছে। সবাই যদি আপনই হতো তবে বেগানারা কোথায় যেত? শুরুর চিন্তা সবারই থাকে, কিন্তু শেষটা নিয়ে কেউ ভাবে না। বুকে অনেক ব্যথা লুকিয়ে আছে, কিন্তু অন্যদের সামনে হেসে বেঁচে থাকার মজাই আলাদা। এই ডুবন্ত সূর্য, এই একাকিত্ব আর একা আমি, বুঝতে পারছি না সন্ধ্যা ঘনিয়ে আসছে নাকি জীবন। কাঁটার ওপর কিভাবে দোষ দেব ভাই? পা তো আমি নিজেই দিয়েছিলাম, ওটা তো নিজের জায়গাতেই ছিল। যারা মনে ক্ষোভ আর মুখে অভিযোগ কম রাখে তারাই যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার দম রাখে। ত্যাগের ছাড়া কোনো কিছু পাওয়াই সম্ভব নয়, কারণ একটা নিঃশ্বাস নেওয়ার জন্য আগে একটা নিঃশ্বাস ছাড়তে হয়। আমাদের কত মানুষ চেনে সেটা বড় কথা নয়, কেন চেনে সেটাই হলো আসল কথা। স্বপ্নের পেছনে এতটা ছোট যাতে একদিন তোমাকে পাওয়াটাই মানুষের কাছে একটা স্বপ্ন হয়ে দাঁড়ায়। সত্যিকারের ভালোবাসার প্রথম পদক্ষেপ হল একে অপরের ওপর নিজের চেয়েও বেশি ভরসা করা। মজবুত মানুষকে দেখে লোকে ভাবে যে এ কখনো ভেঙে পড়ল না কেন, কিন্তু মানুষ এটা জানে না যে ভেঙে পড়ার পরই সে এতটা মজবুত হতে পেরেছে। এটা জরুরি নয় যে আপনার কাছের প্রতিটি মানুষই আপনার শুভাকাঙ্ক্ষী হবে। তাদের মধ্যে অনেকেই আপনার ভালো দেখে চিন্তিত হয়ে পড়ে। বাইরের মানুষের সাথে ভালোবাসা দেখানোর আগে তাকে ভালোবাসুন যে আপনাকে জন্ম দিয়েছে। জীবনে সুখী হতে হলে দুটো শক্তি থাকা খুব জরুরি। প্রথমটা হলো সহ্য শক্তি, আর দ্বিতীয়টা হলো বোঝার ক্ষমতা। জীবনে শুধু মানুষের মন জয় করার উদ্দেশ্য রাখা উচিত, নইলে পুরো দুনিয়া জয় করেও আলেকজান্ডার তো খালি হাতেই বিদায় নিয়েছিল। উদ্দেশ্য আর চিন্তাভাবনা ভালো হওয়া উচিত। বড় বড় কথা তো যে কেউই বলতে পারে। কারো ভাগ্য ভালো বলার আগে একবার অন্তত তার পেছনের কঠোর পরিশ্রমটা দেখে নেবেন। ধনী মানুষদের অর্ধেক টাকাই তো এই লোক দেখানোতে চলে যায় যে তারা অনেক ধনী। মন সবারই থাকে, কিন্তু মনোবল খুব কম মানুষেরই থাকে। আলাদা তো তারাই হয় যারা একসাথে পথ চলে, নইলে আগে পিছে তো হাজারো মানুষ হাঁটে। দুনিয়াতে সেই মানুষটাই প্রশংসার যোগ্য যে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। হাতের রেখাও কত চালাক, হাতের মুঠোই ঠিকই আছে, কিন্তু নিজের আয়ত্তে নেই। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। সুখ আর দুঃখে সবার সহযোগিতা পেয়ে যাবেন। কখন রোদ উঠল, কখন সন্ধ্যা নামল, কার খবর আছে? আমি তো এক যুগ ধরে নিজেরই ছায়ায় দাঁড়িয়ে আছি। তীরের মতো অনেক কিছুই আমাকেও বিধে, কিন্তু আমি ছবির মতো চুপ করে থাকি। ভালো চিন্তা মানুষকে মহান বানায়, আর খারাপ চিন্তা মানুষকে নিচে নামিয়ে দেয়। কিছু সম্পর্ক হলো ভেজা কাঠের মতো, যা জ্বলেও না আবার নেভেও না, শুধু ধোঁয়া ছাড়তে থাকে, যা শুধু চোখে জল এনে দেয়। যতদিন বাঁচবেন ততদিন শিখবেন। অভিজ্ঞতাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অহংকারী মানুষেরা তাদের গলা উঁচু আর কথা হালকা রাখে, আর বুদ্ধিমান মানুষেরা গলা নিচু আর কথা ভারী রাখে। যে মানুষটা আমার প্রতিটি গল্প আর প্রতিটি আড্ডায় ছিল, সে আমার অংশ হয়েও আমার ভাগ্যে জুটল না। কিছু সম্পর্ক শুধু অনলাইনেই থাকে, যা ইন্টারনেট বন্ধ হলেই শেষ হয়ে যায়, কিন্তু কিছু সম্পর্ক অফলাইন হওয়ার পরও আপনার সাথে থাকে। সুই যখন চলে তখনই সবচেয়ে সুন্দর পোশাক তৈরি হয়। বিধতে থাকা প্রতিটি জিনিসের উদ্দেশ্যই খারাপ হয় না। ততদিন পর্যন্ত রোজগার করুন যতদিন না দামি জিনিসগুলো আপনার কাছে সস্তা মনে হচ্ছে। জীবনে অনেক কিছুই পাওয়া যায়, শুধু সঠিক মানুষের কাছ থেকে সঠিক সময়ে কদর পাওয়া যায় না। দুনিয়া ধোঁকা দিয়ে চালাক হয়ে গেল, আর আমরা ভরসা করে অপরাধী হয়ে গেলাম। সবসময় মানুষই যে ভুল হবে তা নয়, সময়ও ভুল হতে পারে। যদি রাস্তাটা খুব সুন্দর হয় তবে খোঁজ নিন সেটা কোন গন্তব্যের দিকে যাচ্ছে।
কিন্তু গন্তব্য যদি সুন্দর হয় তবে রাস্তার কখনো পরোয়া করবেন না। কঠোর পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও পাওয়া যায় ঠিকই। নিজের দুর্বলতা অন্যদের জানা থাকুক বা না থাকুক, নিজের অবশ্যই জানা থাকা উচিত। জীবন এমন এক পর্ব দিয়ে পার হচ্ছে যেখানে বুক ফাটে তো মুখ ফোটে না। কথাই নয়, বরং কে কতটা ভাবে সেটা দিয়েই বোঝা যায় এই দুনিয়ায় কে আপনার আপন। যখন আপনি সমাজের চোখে বিঁধতে শুরু করবেন তখন বুঝে নেবেন আপনার ঔজ্জ্বল্য বাড়ছে। শরীর যতটা নড়াচড়া করবে ততটা সুস্থ থাকবে, আর মন যতটা স্থির থাকবে ততটাই সুস্থ থাকবে। সময় অনেক জখম দেয়, তাই হয়তো ঘড়িতে ফুলের বদলে কাঁটা থাকে। মানুষ যেদিন থেকে বয়স্কদের সম্মান করা কমিয়ে দিয়েছে সেদিন থেকেই মানুষের ঝুলিতে আশীর্বাদ কম আর ওষুধ বেশি জায়গা করে নিয়েছে। যাদের সাথে রোজ দেখা হয় তারা আমাকে চেনে না, আর যারা আমাকে চেনে তাদের সাথে আমার রোজ দেখা হয় না। পুকুর একটাই, সেই পুকুর থেকেই রাজহাঁস মুক্ত বেছে নেয় আর বক বেছে নেয় মাছ। চিন্তারই যা পার্থক্য। আপনার চিন্তাভাবনাই আপনাকে সবার চেয়ে আলাদা করে তোলে। সবসময় আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করুন, এটা ভেবে যে পৃথিবীতে আমাদের চেয়েও বেশি কষ্টের মধ্যে অনেক মানুষ আছে। চিন্তা বদলাতে চাইলে নিজের সঙ্গীদের বদলে ফেলুন। যদি কিছু ভাঙতেই হয় তবে রেকর্ড ভাঙুন, কারোর বিশ্বাস নয়। সম্পত্তির উত্তরাধিকারী একাধিক হতে পারে, কিন্তু নিজের কর্মের উত্তরাধিকারী আমরা নিজেই হই। সম্মানের ওপর কোনো ছাড় দেওয়া হয় না। যখন মেলে তখন পুরোটাই মেলে, আর যখন যায় তখন পুরোটাই যায়। দুশ্চিন্তায় তো তারাই থাকে যারা অন্যদের মূল্যায়ন করে, আর খুশি তারা থাকে যারা নিজের মূল্যায়ন নিজেই করে। বাধা তো কেবল জীবিত মানুষের ভাগ্যেই জোটে, নইলে লাশের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। সম্পর্ক যেটাই হোক না কেন, সে যদি আপনার দুঃখে আপনার পাশে না থাকে তবে সেই সম্পর্কের কোনো মানে নেই। যার মন পরিষ্কার হয় সে খুব কম মানুষেরই প্রিয় হতে পারে। কারোর খুব কাছে গেলে তবেই বোঝা যায় সে আমাদের থেকে কতটা দূরে আছে। শুধু বিষই যে মৃত্যু ডেকে আনে তা নয়, কিছু মানুষের কথাও মৃত্যুর সমান। পার্থক্য শুধু এতটুকুই যে বই পড়ে শিখলে ঘুম আসে, আর জীবন যদি কোনো কিছু শেখায় তবে রাতের ঘুমই উড়ে যায়। মৃত্যুর কোলেই আসল শান্তি। জীবন তো শুধু একটা মিথ্যের নাম। অতিরিক্ত তর্ক প্রায়ই সম্পর্ককে নষ্ট করে দেয়। কখনো কখনো চুপ থাকাটাই সঠিক সিদ্ধান্ত। কিছু দুঃখ, কিছু হোঁচট, কিছু কান্না ধার দেয়। কখনো কখনো জীবন মৃত্যু আসার আগেই মেরে ফেলে। নিজের অনুভূতিগুলো এমন মানুষের পেছনে কখনোই নষ্ট করবেন না যার কাছে আপনার অনুভূতির কোনো মূল্য নেই। কেউ জিজ্ঞেস করল, সব জেনেও চুপ থাকো কিভাবে? আমি বললাম, কেউ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আমি শুধু সেটাই দেখতে চাই। যে কোনো সম্পর্কের সমাপ্তি তখনই ঘটে যখন একজনের অতিরিক্ত ভালোবাসা আর যত্ন অন্যজনের কাছে বোঝা মনে হতে শুরু করে। পরের ওপর কে আর এত মনোযোগ দেয়? কোনো কথা যখন বিধে তখন আপন মানুষের কথাই সবচেয়ে বেশি বিধে। আমরা হলাম প্রত্যাখ্যাত মানুষ। কেউ একটু গুরুত্ব দিলেই তাকে নিজের ভাবতে শুরু করি। যারা খুব নিষ্পাপ হয় তারা রেগে গেলেও কাঁদতে শুরু করে। মিথ্যে সান্ত্বনার চেয়ে সত্যির একটা চর অনেক ভালো। সম্মান তাকেই করা হয় যে অন্যদের সম্মান দেয়, তাকে নয় যার সম্মান দিয়ে কথাও বলতে আসে না। একা কিভাবে থাকতে হয়, কিছু মানুষ শুধু এই জিনিসটা শেখাতেই আমাদের জীবনে আসে। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে বলে, তুই চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে আছি, তবে জানবেন আপনি আপনার জীবনে সত্যিকারের সম্পর্ক অর্জন করেছেন। আজকালকার মানুষ মন থেকে নয়, বরং প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করে। কখনো কখনো নতুন মানুষও পুরনো মানুষের চেয়েও বেশি বিশ্বস্ত প্রমাণিত হয়। যেখানে সম্মান আর সময়ও ভিক্ষে করে নিতে হয়, সেই সম্পর্কে থাকাটা একদমই ঠিক নয়। অন্যদের জন্য বাঁচাটা খুব দামি হয়ে গেল, বয়সটাও পার হয়ে গেল, আর হাতটাও খালিই রয়ে গেল। আপনি নিজেকে দুঃখী বানান বা শক্তিশালী বানান, দুটিতেই কিন্তু পরিশ্রম সমান লাগে। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি খুশি থাকতে চান নাকি কষ্টে থাকতে চান। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তার নিজের জংই তাকে নষ্ট করে। ঠিক একইভাবে মানুষকেও তার নিজের মন ছাড়া আর কেউই নষ্ট করতে পারে না। আমার আপনজনেরাই আমাকে ডোবানোর জন্য ধাক্কা মেরেছিল। ফায়দা এটাই হলো যে আমি সাঁতার কাটা শিখে গেলাম। কে আমার বিরুদ্ধে আছে তাতে কি বা যায় আসে? ব্যাস, আল্লাহ যার সাথে আছেন তার সব লাজবাব। আয়না যখনই তুলবেন আগে নিজেকে দেখবেন, তারপর অন্যদের দেখাবেন। লোক দেখানো ভান করবেন না। যখন নিখুঁত হয়ে যাবেন তখন এমনিতেই সবার নজরে পড়বেন। অহংকার সত্যকে মেনে নেয় না, আর সত্য যে জানে সে কখনো অহংকার করে না। সম্পর্ক রাখতে হলে ভালো দিকগুলোর কথা বলুন, আর সম্পর্ক শেষ করতে চাইলে সত্যটা বলে দিন। যে পথ আপনার নয় সেই গন্তব্যও আপনার নয়। কোনো মানুষের পেছনে ঘুরে নিজের মূল্য কমাবেন না। যে আপনার সে আপনাকে ছেড়ে কখনোই কোথাও যাবে না। মানুষকে খুশি করতে করতেই আপনার জীবন পার হয়ে যাবে, কিন্তু আপনি তাদের কখনোই খুশি করতে পারবেন না। তাই নিজের জন্য আর নিজের খুশির জন্য বাঁচতে শুরু করুন। সব কথা মনের মধ্যে নিয়ে নেওয়াটা মস্তিষ্কের সবচেয়ে বড় রোগ।
সবার চিন্তাভাবনা আলাদা হয়। প্রতিটি মানুষের মাঝেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে, কিন্তু মানুষ অন্য কারোর মতো হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে। দৃষ্টিভঙ্গি যদি সুন্দর হয় তবে সবকিছুই ভালো লাগে। আপনার আজকের দিনটাকে এই ভেবে নষ্ট করবেন না যে আপনার কাছে অনেকগুলো কাল পড়ে আছে। কোনো সঠিক মানুষের সাথে এতটাও খারাপ কিছু করবেন না যাতে তাকে ধোঁকা দেওয়ার অনুশোচনা আপনাকে সারা জীবন বইতে হয়। যার লোকসান সহ্য করার ক্ষমতা আছে সেই একমাত্র লাভ করতে পারে, সেটা ব্যবসা হোক বা সম্পর্ক। কখনো অন্যের কথা শুনে সাথে সাথেই বিশ্বাস করবেন না, কারণ মানুষ কখনোই আপনাকে সেই কথাগুলো বলবে না যেখানে তাদের নিজেদের ভুল থাকে। যে অন্যদের অধিকার আর আনন্দ কেড়ে নেয় তার সুখের আয়ু খুব অল্প হয়। একটু বদনাম হওয়াটাও জরুরি। সবসময় শুধু প্রশংসাই পেতে থাকলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। আসল কথা এটা নয় যে মানুষ দূরে চলে যায়, কথা শুধু এতটুকুই যে তাদের দূরে যাওয়ার ধরনটা ভুল থাকে। কারো সাথে প্রতারণা করে কখনো খুশি হবেন না, কারণ ভাগ্য যখনই চড় মারে তখন সেটা মুখে নয়, সোজা আত্মায় গিয়ে আঘাত করে। দেরি হওয়ার মানে এই নয় যে আপনি হেরে গেছেন, হতে পারে আপনি অনেক বড় একটা লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এটা দুনিয়া মশাই, এখানে মানুষ আপনার হাসি কেড়ে নিয়ে অন্য কাউকে হাসাতে ব্যস্ত। বাড়ির বাইরে গেলে মস্তিষ্কটাকে সাথে নিয়ে যাবেন, কারণ এই পৃথিবীটা একটা বাজার, আর ঘরের ভেতর শুধু হৃদয়টা নিয়ে ঢুকবেন, কারণ এটা একটা পরিবার। বিশ্বাস আগে ভাঙে আর সম্পর্ক পরে ভাঙে, কিন্তু সবার আগে ভেঙে টুকরো টুকরো হয় মানুষ নিজে। যখন একটু অবসর পাবেন মনের কথাটা বলে দেবেন, কারণ চুপ থাকা সম্পর্ক বেশি দিন বাঁচে না। যখন বিষয়টা নিজের স্বার্থের হয় তখন সবার কথাই খুব মিষ্টি হয়ে যায়। অহংকারের সবচেয়ে বড় সত্য এটাই যে এটি হৃদয় থেকে গড়ে ওঠা সম্পর্কগুলোকেও খেয়ে ফেলে। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই এমন হয় যারা একসাথে বসে আপনার সাথে হাসবে আর পেছন ফিরলেই আপনাকে ছোবল মারবে। জীবন ঠিক তখনই সহজ হবে যখন আপনি অন্যদের কাছে প্রত্যাশা কম করবেন আর নিজের উপর বিশ্বাস রাখবেন। এই দুমুখ মানুষের আজে ওপরওয়ালাকে কি মুখ দেখাবে কে জানে। পৃথিবীর সবচেয়ে ভুল মানুষ সে যার মনে হয় যে প্রতিবার প্রতিটি বিষয় শুধু সে একাই সঠিক। কে বলে যে রাত পার তো কথা পার? এখানে তো রাত নামলেই সমস্ত কথাগুলো ভিড় করে এসে কষ্ট দেয়। খুশি হওয়ার জন্য ভিড়ের কোনো প্রয়োজন নেই, জীবনে কিছু পাওয়ার জন্য জেদ থাকা চাই, নইলে আশা তো সবাই লাগিয়ে বসে আছে। বিশ্বাসও কাঁচের মতোই হয়, একবার ভেঙে গেলে চেহারাগুলো আলাদা আলাদা দেখতে লাগে। সবাইকে মনে ততটুকুই জায়গা দিন সে আপনাকে যতটা দেয়, নইলে হয় নিজে কাঁদবেন, না হলে সে আপনাকে কাঁদাবে। কখনো কখনো নিজেকে বড্ড মনে পড়ে, আগে আমরা কতই না খুশি থাকতাম। যে মানুষগুলো আপনার সাথে মন থেকে কথা বলে না তাদের কাছে কখনোই নিজের মনের কথা বলবেন না। যখন চিন্তাতেই রোগ বাসা বাঁধে তখন মানুষ জ্ঞান থাকতেও অজ্ঞান হয়েই থাকে। একা থাকার অভ্যাস করুন, কারণ যে কোনো মানুষ যে কোনো সময় আপনাকে ছেড়ে যেতে পারে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক। যাদের কাজই হলো বদনাম করা তারা আপনার নিন্দা করবেই, আপনি যতই ভালো মানুষ হয়ে যান না কেন। কখনো কখনো কিছু মানুষ এটা বুঝিয়ে দেয় যে আপনি ঠিক ততটাও স্পেশাল নন যতটা আপনি নিজেকে তাদের জন্য ভাবতেন। সম্পর্ক তারই সাথে রাখুন যে আপনাকে মর্যাদা আর সম্মান দেয়। শুধু শুধু স্বার্থপরের ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। অন্যের কষ্ট তো কেবল সেই বুঝবে যে নিজে ওই কষ্টের ভেতর দিয়ে গেছে। প্রতিটি সম্পর্ক এমন একটা শিক্ষা দিয়ে গেছে যে এখন আর সম্পর্ক টিকিয়ে রাখতে ইচ্ছেই করে না। অহংকার মানুষের সত্যিটা শোনার ক্ষমতাই নষ্ট করে দেয়। দুশ্চিন্তা এমন একটা উপহার যেটা আমাদের আপনজনেরাই আমাদের দেয়। যদি সম্পর্ক গড়তে হয় তবে প্রশংসা করতে শিখুন, আর সম্পর্ক শেষ করতে চাইলে সত্যি বলা শিখে নিন। ভাগ্যেরও হাজারো রং আছে, যা পাওয়ার নয় ঠিক তারই অপেক্ষা রয়ে যায়। নিজেকে এতটাও দুর্বল হতে দেবেন না যে কারোর করুণার প্রয়োজন পড়ে যায়। এমন মানুষের প্রতি মায়া রাখবেন না যার সাথে কথা বলার জন্য আপনাকে আকুল হয়ে থাকতে হয় আর তার তাতে কোনো ভ্রুক্ষেপও নেই। সময় এতটা শক্তিশালী যে সে আপনার খারাপ সময়কেও ভালো সময়ে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি যদি খুশি থাকতে চান তবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি অনুযায়ী নিন। দুনিয়া দেখে যদি সিদ্ধান্ত নেন তবে সব সময় দুঃখেই থাকবেন। জীবনটা তো নিজেরই, কিন্তু এটাকে অন্যের জন্য কাটাতে হয়। লম্বা সুতো আর লম্বা জিভ শুধু সমস্যারই সৃষ্টি করে, তাই সুতো গুটিয়ে আর জিভ সামলে রাখা উচিত। আপনি কি সেটা জরুরি নয়, আপনার ভেতরে কি আছে সেটাই জরুরি। অহংকারও প্রয়োজনীয় যদি বিষয়টা অধিকার, চরিত্র আর সম্মানের হয়। জীবনে টাকা আর ক্ষমতাকে নয়, বরং নিজের স্বভাব এবং সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জীবনকে আরও সুন্দর করার জন্য আমার সাথে কি হচ্ছে এটা ভাবার বদলে আমি কি করছি সেটা নিয়ে ভাবা শুরু করুন। জীবনের গাড়ি যখন সঠিক লাইনে থাকে তখন সবাই সাথে চলে, কিন্তু রাস্তাটা সামান্য একটু খারাপ হলেই আর কাউকে পাশে পাওয়া যায় না। জীবনে এমন কিছু কষ্ট পেয়েছি যা জানও নিয়ে নিল, আবার আমাকে বাঁচিয়েও রাখল। আল্লাহ সবাইকেই হীরার মতো করে বানিয়েছেন, কিন্তু জল শুধু সেই করে যে নিজেকে ঘষে মেজে চকচকে করার চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে পারে। কখনো পরিস্থিতির হাতের পুতুল হবেন না, কারণ আপনি নিজের অবস্থা বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। গিরগিটির মতো রং বদলানো মানুষেরা কখনো বিশ্বস্ত হয় না, তাই যে মানুষ বারবার নিজের কথা থেকেই সরে যায় তার ওপর কখনো বিশ্বাস করবেন না। মরলে শোক পালন করতে সবাই আসবে, কিন্তু বিপদে সাহায্য করতে কেউ আসবে না।
একটা নির্দিষ্ট সীমার পর আঘাত পাওয়ার পর মানুষ নিশ্চুপ হয়ে যায়। তারপর সে না কারো কাছে অভিযোগ করে আর না কারো কাছে কিছু প্রত্যাশা করে। সময় যদি সব সময় একই রকম থাকত, তবে আপন আর পরের মাঝে পার্থক্য কিভাবে করতেন? যখন বিশ্বাস মজবুত হয় তখন পরের মানুষও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভেঙে যায় তখন আপন মানুষও পর হয়ে যায়। আপনি যতই মন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, যে বদলানোর সে বদলে যাবেই। ভুলে যাওয়া মানুষগুলো তো সবই বেঁচে গেল, মারা তো তারা গেল যারা নিজের ভালোবাসাকে ভুলতে পারল না। সত্যিকারের মন থেকে উজাড় করে ভালোবাসা মানুষেরা শেষমেশ প্রায়ই নিজেরাই ভেঙে চুরমার হয়ে যায়। মিথ্যে আশা দেওয়ার চেয়ে ভালো হলো আপনি সত্যিটা বলেন না করে দিন। জীবনে ভুল বোঝাবুঝি পুষে রাখাটা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। কথাটা তেতো হলেও সত্যি। ধার দিন, কিন্তু ভেবেচিন্তে। নিজের টাকা পাওয়ার জন্যই আপনাকে ভিখারি হয়ে হাত পাততে হয়, আর সে বাবু সেজে দিনের পর দিন ঘুরিয়ে যায়। কথা তো যে কেউই বুঝে নেয়, কিন্তু আমার এমন একজন মানুষ চাই যে আমার নীরবতাকেও বুঝতে পারবে। একটা লাশ কি দারুণ কথাই না বলেছে, এই যারা আমার মৃত্যুতে কাঁদছে, আমি যদি এখন উঠে বসি তবে এরাই আমাকে আর বাঁচতে দেবে না। হকের কথা বলতে গেলে কলিজা লাগে, পাঁচ আটার জন্য তো জীবটাই যথেষ্ট। ভালো গুণ আর সততা আপনি পুরো পৃথিবীতে খুঁজে দেখতে পারেন, যদি নিজের ভেতর না থাকে তবে কোথাও পাবেন না। জীবনসঙ্গী গরিব হোক, কিন্তু তাকে মানুষ হিসাবে ভালো হতে হবে, যে আপনাকে সম্মান করবে। কারণ দারিদ্র তো পার করে দেওয়া যায়, কিন্তু একজন খারাপ মানুষের সাথে জীবন কাটানো খুব কঠিন। সমুদ্রের মতো হলো আমার পরিচিতি, ওপর থেকে শান্ত, কিন্তু ভেতরে একটা বিশাল ঝড়। এটা জরুরি নয় যে সমস্ত শিক্ষা বই থেকেই পেতে হবে, কিছু শিক্ষা জীবন আর সম্পর্কও দিয়ে যায়। আপনাকে চাওয়ার মতো হাজারো মানুষ পেয়ে যাবেন, কিন্তু আপনার পরোয়া করার মতো মানুষ সবাই হয় না। বন্ধুত্বের পর প্রেম হতে পারে, কিন্তু প্রেমের পর কখনো বন্ধুত্ব হতে পারে না। কারণ ওষুধ মৃত্যুর আগে কাজে আসে, মৃত্যুর পরে নয়। দাবা খেলায় মন্ত্রী, আর জীবনে যদি বিবেক মরে যায় তবে বুঝবেন খেলা ওখানেই শেষ। আজকের সবচেয়ে তেতো সত্যিটা হলো, মানুষ কেবল বিত্তবানদেরই গুরুত্ব দেয়। লোকে বলা যে কষ্ট ভাগ করে নিলে কমে যায়, কিন্তু এখানে যাকে নিজের কষ্টের কথা বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো ভেবে নেওয়াটা আমার সবচেয়ে খারাপ অভ্যেস। আপনার কাছে শুধু টাকা থাকতে হবে, কারণ এখানে অনুভূতির কোনো মূল্য কারো কাছে নেই। দুনিয়াতে আপনি হাজারটা সম্পর্ক বানান, কিন্তু এমন একটা সম্পর্ক অবশ্যই রাখবেন যে যখন ওই হাজারজন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, ওই একজন যেন আপনার পাশে দাঁড়িয়ে থাকে। প্রেম যদি সত্যিকারের হয় তবে সে আপনার পরীক্ষা নেবে না, আপনার জন্য অপেক্ষা করবে। মানুষ কত অদ্ভুত, কোনো একটা কথাকে ধরে একটা আস্ত মানুষকে ছেড়ে দেয়। কারো জীবনে যদি আপনাকে বারবার অপমানিত হতে হয়, তবে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে আসুন যেন আপনি সেখানে কখনো ছিলেনই না। রাগও তারই ওপর করবেন যার ওপর আপনার বিশ্বাস আছে যে সে আপনাকে ঠিকই মানিয়ে নেবে। কাঁদলে কষ্ট শেষ হয়ে যায় না, কিন্তু মনটা অনেক শান্তি পায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা সুন্দর মানুষের নয়, বরং একটা বোঝদার মানুষের প্রয়োজন হয়। যে মানুষ তার কাছে থাকা জিনিসগুলো নিয়ে সন্তুষ্ট নয়, সে ভবিষ্যতেও নতুন কিছু পেলে কখনো সন্তুষ্ট হতে পারবে না। অন্য কাউকে নিজের জীবনে অনেক দামি করে তুললে আপনি নিজে তার জীবনে খুব সস্তা হয়ে যাবেন। আমাদের দুজনের মধ্যে শুধু এই একটা জায়গাতেই পার্থক্য, তারা আমাদের অবসর সময় মনে করে, আর আমাদের তাদের স্মৃতিগুলো থেকেই অবসর মেলে না। সেটা তুমি ছিলে না, সেটা ছিল আমারই প্রত্যাশা, যা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। ভালোবাসা শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং অনুভূতি দিয়ে টিকে থাকে। জোর করে হাসি খুশি থাকার চেষ্টায় মানুষ আরও বেশি বিষণ্ণ হয়ে পড়ে। এখন তো এমন কোনো শিক্ষার প্রচার করা উচিত যা দিয়ে অন্তত মানুষকে মানুষ বানানো যায়। কেউ আপনার যতই আপন হোক না কেন, সবার আগে সে নিজের স্বার্থটাই দেখে। প্রায়ই হারিয়ে যায় পুরনো সম্পর্কগুলো। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার পর সুযোগ তো সবাই পায়, কিন্তু সময় সবার হয়ে ওঠে না। যে কাজই করবেন মন থেকে করবেন, নইলে করারই দরকার নেই। আপনি যতটা নিজের হৃদয় দিয়ে ভাববেন, ততটাই অন্যদের সাথে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন। জীবনে সমস্যার কোনো শেষ নেই, শুধু সেগুলো নিজেদের রূপ বদলে বারবার ফিরে আসে। জীবনের এই উত্থান পতনগুলোই এই যাত্রাপথকে আরও রোমাঞ্চকর করে তোলে। জীবনে একাকিত্বকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এটিই আমাদের স্বাবলম্বী হওয়ার পথে প্রথম পদক্ষেপ। আবার দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।